আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূচক। আমরা ইতিপূর্বে সূচকের দুইটি পর্ব আলোচনা করেছি। আজকে আমরা সূচকের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সূচকের তৃতীয় পর্ব আলোচনা শেষে আরো কয়েকটি পর্ব সূচক নিয়ে আলোচনা করার পরে, যেহেতু এই অধ্যায়ের নাম লগারিদম, আমরা তারপরে লগারিদম সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমরা সূচক নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, গতদিন আমরা তোমাদের পুরাতন পাঠ্য বই থেকে সূচক সম্পর্কিত যে গাণিতিক সমস্যা আছে তার 5 পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 6 নং প্রশ্ন থেকে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখি এখানে 6 নং প্রশ্নে কি বলছে। ছোট্ট একটি অঙ্ক, এই অঙ্কটা আমরা একটু বোর্ডে নিয়ে নিই। ছোট্ট একটি অঙ্ক, এই অঙ্কটি আমরা আসলে কিভাবে সমাধান করব। এখানে বলা আছে x⁻⁻1 ইন্টু ওয়াই ইন্টু y⁻⁻1 ইন্টু জেড ইন্টু z⁻⁻1 ইন্টু এক্স। আমাদের এই জাতীয় অঙ্কে আমরা সূচকের একটি সূত্র ব্যবহার করেছিলাম, তোমরা জানো। যদি x⁻⁻1 থাকে তার মানে এইটা ইকুয়াল টু লেখা যায় 1/x ইন্টু এখানে পাশে y আছে। কেন 1/x লেখা যায় আমরা একটু বলে নিই। আমাদের সূত্রটা ছিল a⁻m, a⁻m, এইটা মানে 1/a⁻m, মানে পাওয়ার যখন মাইনাস হয় তখন 1/ওই পুরো জিনিসটা হয়। তো এখানে যেহেতু পাওয়ার মাইনাস আছে তাহলে 1/x⁻1 হবে। তো x⁻1 তো আর লেখার প্রয়োজন মনে হয় না। আচ্ছা, এরপরে আমরা √ওভার দিয়ে দিলাম। সেম একইভাবে যদি এটা করি তাহলে 1/y হবে ইন্টু এখানে একটা জেড হবে, তার উপরে আমরা √ওভার দিয়ে দেব। এখানে কত হবে? 1/z হবে ইন্টু এক্স হবে, তার উপরে আমরা √ওভার দিয়ে দেব। জাস্ট এখানে সূত্রের একটি প্রয়োগ হয়েছে। এখন পাশাপাশি যদি এখানে একটা ভগ্নাংশ এবং একটা পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমরা জানি এই পূর্ণ সংখ্যাটি উপরের লবের সাথে গুণ হয়। আমরা যদি উপরের লবের সাথে গুণ করি তাহলে কত হবে? 1 এর সাথে y গুণ করলে উপরে y, নিচে এক্স হবে, তার উপরে √ওভার। এইটা কত হবে? উপরে জেড, নিচে ওয়াই হবে, তার উপরে √ওভার। আর এইটা কত হবে? আমাদের এক্স এর সাথে যদি 1 গুণ করে দিই তাহলে উপরে হবে এক্স, নিচে হবে জেড, তার উপরে √ওভার। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে এখানে 3টা টার্মের উপরে, 3টা ভগ্নাংশের উপরে √ওভার আছে। যদি আমরা এইরকম কখনো দেখি যে √a ইন্টু √b, ধরে নাও 2টা সংখ্যার উপরে √ওভার আছে, মাঝখানে গুণ আকারে সম্পর্কটি আছে, তাহলে এই জিনিসটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি √ab। ab অর্থ হচ্ছে 2টা সংখ্যাকে আমরা একত্রে করে দিব, তারপরে √ওভার দিয়ে দেব। এটা মানে যে এই √ওভারটা a এর উপরেও আছে, b এর উপরেও আছে। তদ্রূপ এইটাকে যদি আমরা, যেহেতু সবগুলা গুণ আকারে আছে, আমরা যদি √ওভারটা একটা করে দিই তাহলে আমাদের কি আসছে একটু খেয়াল করে দেখি। এখানে আসবে y/x ইন্টু এখানে আসবে z/y ইন্টু এখানে আসবে x/z, দিয়ে পুরোটার উপরে আমরা একটা √ওভার দিয়ে দিলাম। এখন এই রুটের ভিতরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা একটু দেখি যে এই সংখ্যাগুলো আসলে কোনো কাটাকাটি করা যায় কিনা। কি করা যায় দেখছি আমরা। এখানে এক্স আর এক্স কাটাকাটি যায়, জেড জেড কাটাকাটি যায়, এখানে ওয়াই ওয়াই কাটাকাটি যায়। তার মানে লব এবং হর থেকে সবগুলো জিনিসই আমাদের কাটাকাটি হয়ে গেল। তার মানে এখানে থাকছে কত? √ওভার, আর এখানে থাকছে 1। তা আমরা জানি কি √1 মানে 1, কারণ 1 এর পাওয়ার যাই হোক না কেন আমরা জানি √ওভারের মান হাফ। তাহলে 1 এর পাওয়ার যাই হোক না কেন আমাদের উত্তর 1 হবে। খুবই সহজ এবং ছোট অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে জাস্ট সূচকের একটা সূত্রের প্রয়োগ হয়েছে। আমরা সূচক আসলে করছি এই কারণে যেন আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে, পরবর্তীতে আমাদের লব করার সময় যেন কোনো ধরনের সমস্যা না হয়। আচ্ছা, এর পরবর্তীতে দেখি আমরা পরবর্তী অঙ্কটায় যদি যাই, কি বলছে। এই 7 এবং 8 নাম্বার, এই দুটো অঙ্কই অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্ক দুইটা বিগত এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছে। আমরা একটু 7 নাম্বার অঙ্কটা নিয়ে নিই যে এখানে কি বলছে, আমরা একটু দেখে নিই। আচ্ছা, 7 নাম্বার অঙ্কটি এইখানে যেটা বলছে সেটা হচ্ছে যে
2 এর পাওয়ার, আমরা একটু খেয়াল করি, 2 এর পাওয়ার n+4, পাশে 4 আছে, তার উপরে 2 এর পাওয়ার n+1, নিচে n+2 ভাগ 2। এখন এইখানে যে পাওয়ার আকারে আছে, এই পাওয়ারটাকে কিন্তু আমরা ইচ্ছে করলে, এই পাওয়ারটাকে আমরা ইচ্ছে করলে একটু কিন্তু ভেঙে দিতে পারি। সেটা হচ্ছে কিভাবে একটু দেখি। সেটা হচ্ছে, আমরা সূচকের যে সূত্রটা ছিল যে a⁻m ইন্টু a⁻n, এইটা সমান আমরা লিখেছিলাম a⁻m+n, মানে গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হতো। যদি এখন যোগ থাকে, যদি এইরকম ফরম্যাটে থাকে, তাহলে আমরা এটাকে a⁻m ইন্টু a⁻n, মানে এই ফরম্যাটে অবশ্যই সেটাকে লিখতে পারবো। যদি এইভাবে থাকে এইভাবে লিখতে পারবো, আর যদি এইভাবে থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে এইখানে যেহেতু পাওয়ার আকারে আছে, এইটাকে কিন্তু আমরা খুব সহজে 2n ইন্টু 2⁴, 2⁴ এইটা লিখতে পারি খুবই সহজেই। এইখানে যেহেতু একটা 4 আছে, তাহলে আমরা 4টা এখানে রেখে দিব। তার সাথে কত আছে, এইটাকে আমরা সেম ওই একই ভাঙে ভেঙে দিব, 2n ইন্টু 2⁴1। 2⁴1 মানে তো আমরা 1 পাওয়ার 1 লেখা না লেখা সমান। এবার আসি আমরা নিচে। নিচে যেহেতু মাঝখানে ভাগ আছে, ভাগ থাকলে তো আমাদের একটা সূত্রের প্রয়োগ করাই যায়, আমরা জানি ভাগ থাকলে পাওয়ার গুলা বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে আমাদের লেখা যায় 2n+2, এর পাওয়ার 1 আছে, কিছু নাই মানে পাওয়ার 1, তাহলে সেই 1টা আমরা এখানে বিয়োগ করে দিতে পারি। আচ্ছা, এখন আমরা উপরে একটা জিনিস খেয়াল করে দেখি, যে উপরে কিন্তু আমাদের 2n কমন যায়। এইখানে 2n আছে, এখানে 2n আছে, তাহলে আমাদের যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত আসছে, উপরে আমরা যদি 2n কমন নেই তাহলে এখানে থাকছে 2⁴ মাইনাস, এইখানে কত থাকছে, আমরা 2n কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে এখানে একটা 4 আছে আর এখানে একটা 2 আছে, তাহলে 4 এবং 2 কিন্তু গুণ আকারে আছে, তাহলে এখানে আমরা 4 দুগুণে 8 লিখে দিতে পারি। 4 দুগুণে 8 লিখে দিলাম। আর নিচে কত হবে, নিচে এটা হবে 2n, আর 2 থেকে 1 বাদ দিলে +1 হয়। আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এইখানে 2⁴ আছে, এই 2⁴ মানে কি আসলে? 2⁴ এইটা অর্থ হচ্ছে 2 কে 4 বার গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 কে হচ্ছে 4 বার গুণ। 4 বার গুণ মানে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে এই 2⁴ ইকুয়াল আমরা 16 লিখতে পারি। তাহলে আমরা একটু লিখে দিই, এখানে উপরে 2n আছে, আর এখানে 2⁴ সমান আমরা 16 লিখি -8, আর এইটাকে সেম আগেরটার মতো আমরা যদি একটু ভেঙে দিই তাহলে হবে 2n ইন্টু 2⁴1। আমরা পাওয়ার 1টা আর লিখবো না। এখন খেয়াল করে দেখি যে এখানে আমাদের কিছু কাটাকাটি করা যায় কিনা। হ্যাঁ, এখানে কাটাকাটি করা যায়, এই যে 2n আর 2n আমাদের কাটাকাটি করা যায়। তাহলে এখন থাকছে কত আমাদের, উপরে একটু খেয়াল করে দেখি, উপরে এখানে আছে 16 - 8, তার মানে 16 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে কত হবে, আমরা যদি এখন করি তাহলে 16 থেকে যদি 8 বাদ দেই তাহলে হবে হচ্ছে 8, আর নিচে কত হবে, নিচে এই যে শুধু 2 আছে, এই শুধু 2, তার মানে 8/2। এখন আমরা 8 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 4 দুগুণে 8। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 4 দুগুণে 8, এইটা আরো একভাবে করা যায়, সেক্ষেত্রে অঙ্কটা একটু বড় হতে পারে। সেটা কেমন, এই যেখানে 4 আছে, এই 4 কে যদি আমরা 2 স্কয়ার লিখি, 2 স্কয়ার যদি লিখি তাহলে এই 2 আর এই 2 তখন গুণাকারে হয়, তখন পাওয়ার গুলা যোগ হবে, এখানে ভাগ হবে, এটা যা আছে ওইটাকে আবার ভেঙে দিলে ওইটা একটু সাইজে বড় হবে। আমার মনে হয় এইভাবে করলে অঙ্কটা একটু ছোট হবে সাইজে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা পরবর্তী গাণিতিক সমস্যা একটু দেখি। পরবর্তী গাণিতিক সমস্যা 8 নাম্বার, এটাও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা একটু দেখি। আচ্ছা, এইটাতে কি বলছে একটু খেয়াল করে, সেটা হলো যে 3m+1, এখানে 3m × m-1, এখানে 3 আছে বাট এইখানে 9 আছে। এইখানে কিন্তু ভিত্তি বা বেজ সেম আছে, বাট এইখানে কিন্তু ভিত্তি আর বেজ সেম নাই, কিন্তু আমরা 9 কে 3 আকারে ভেঙে নিতে পারি। আমাদের প্রথম কাজ হবে এই 9টাকে আমরা একটু
3 আকারে ভেঙে নিই তাহলে আসলে কত আসে একটু দেখি। তাহলে উপরে যেটা আছে আমরা যদি সেটাই রাখি তাহলে কত হবে, উপরে যদি যেটা আছে সেটা রাখি তাহলে 3m+1, আর নিচে একটু খেয়াল করি এইখানে পাওয়ারের পাওয়ার আছে। আমরা জানি এমন একটা সূত্র ছিল a⁴m তার পাওয়ার n, এইটা মানে a⁴mn, মানে পাওয়ারের পাওয়ার থাকলে এই পাওয়ার দুটা গুণ হয়ে যায় তখন m আর n গুণ হবে। তাহলে এইখানে যেহেতু m এর সাথে m-1 আছে তাহলে আমরা ওই m দিয়ে m-1 কে যদি গুণ করে দিই তাহলে m দিয়ে m কে গুণ করলে হবে m স্কয়ার, m দিয়ে 1 কে গুণ করলে হবে -m। তাহলে আমাদের এই পোর্শনের কাজটা শেষ হলো। এখন এই পাশে দেখি, এই পাশে আমি কিছুক্ষণ আগে বললাম এই 9 কে আমরা 3 স্কয়ার করে নিব, 3 স্কয়ার মানে 3 3 কে 9, তার পাওয়ার থাকবে কত m+1। আর নিচে কত আছে, নিচে এখন খেয়াল করে দেখি এখানেও পাওয়ারের পাওয়ার আছে, 3 এর পাওয়ার m-1, 3 এর পাওয়ার m+1, তাহলে এইটাও আমরা গুণ করে দিব। তাহলে 3 এর পাওয়ার m-1 তার সাথে হবে m+1, এই দুইটা পাওয়ার আমরা গুণ করে দিলাম। আচ্ছা, এখন আমরা খুব সহজেই এগুলা ক্যালকুলেশন করতে পারবো, দেখি কি অবস্থা হয়। সেটা হলো এইটা, আচ্ছা ওইটা আগে আমরা একটু করে নিই। এটা যেমন আছে তেমনই রেখে দিই, 3 এর পাওয়ার m+1 বাই 3 এর পাওয়ার m² - m ভাগ, এইখানে দেখো পাওয়ারের পাওয়ার আছে মানে আমরা এই পাওয়ার দুটো যদি গুণ করে দিই তাহলে 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হবে 3 এর পাওয়ার 2m, 2 দিয়ে m কে গুণ করলে 2m, 2 দিয়ে 1 কে গুণ করলে +2, আর নিচে কত হবে, এখানে একটা সূত্রের প্রয়োগ হবে। আমরা জানি কি a + b * a - b সমান a² - b²। বীজগণিতে একটা সূত্র ছিল a + b * a - b, এইটা সমান a² - b²। তোমরা সকলেই এই সূত্রটির সাথে পরিচিত। তাহলে আমরা এইখানে a² - b² যদি করি তাহলে আমরা 3m, এই a² মানে m², আর b মানে হচ্ছে এখানে 1, তাহলে -1² মানে 1² আর 1 একই কথা, আমরা শুধু 1 দিয়ে দিলাম। আচ্ছা, এখন খেয়াল করে দেখি এই যে এইখানে এখন দেখছি সব জায়গায় ভিত্তি বা বেজ সেম, তাহলে এইখানে এটা ভাগ আকারে আছে, এটাও ভাগ আকারে আছে, তাহলে ভাগ থাকলে আমাদের কি হয়, বিয়োগ হয়। আমরা এবার তাহলে বিয়োগটা করে দিই। তাহলে এইটাকে আমরা যদি ভাগ আছে বিয়োগ করে দিই তাহলে কত হবে 3m+1 বিয়োগ। এইবার এই বিয়োগ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, নিচের পাওয়ার যখন উপরে যাবে তখন এই চিহ্নগুলো চেঞ্জ হবে, যেটা প্লাস থাকবে সেটা মাইনাস হবে, যেটা মাইনাস থাকবে সেটা প্লাস হবে। তাহলে m² প্লাস আছে তাহলে এখানে হবে বিয়োগ m², আর এইখানে এই যে মাইনাসটা আছে এটা প্লাস হয়ে যাবে +m। আচ্ছা, পাশে এবার আমরা ভাগ চিহ্ন দিয়ে দিলাম। এইটাও সেম একই পদ্ধতিতে, তাহলে আমরা দুইটা 3 এর জন্য একটা 3 লিখব, ভাগ থাকলে বিয়োগ হয়। এই সূত্রটা কিন্তু এমন ছিল a⁴m ডিভাইডেড বাই a⁴n, এইটা মানে a⁻m-n। তাহলে যখনই আমরা মাইনাস করব এটা মনে রাখবো যে নিচের অংশের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে কত হবে 2m +2, আর এই নিচেরটা হবে কত -m², আর এইটা মাইনাস আছে এইটা তখন +1 হয়ে যাবে। এই যে যখন এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, এই মাইনাস আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিতাম পরবর্তী লাইনে গিয়ে এই মাইনাসটা অটোমেটিক প্লাস হয়ে যেত। আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন খেয়াল করে দেখি এই যে মাঝখানে এখন ভাগ চিহ্ন আছে, আর এখানে ভিত্তি আর ভিত্তি দুইটা ভিত্তি সেম আছে, তো আমরা কি জানি ভাগ থাকলে পাওয়ার গুলা বিয়োগ হবে। তাহলে আমরা এখন বিয়োগ করে দেই, ভাগ থাকলে বিয়োগ হবে, তার মানে কত 3 এর পাওয়ার m+1 -m² +m বিয়োগ। এই যে দেখো এখন যখন আমরা বিয়োগ করব, বিয়োগ করার অর্থ কি, এই চিহ্নগুলা ব্র্যাকেট দিয়ে যদি আমরা বিয়োগের মধ্যে লিখি পরবর্তী লাইনে গিয়ে বন্ধনীর আগে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। মনে রাখতে হবে আমরা যখন মাইনাস করব তখন এই চিহ্নগুলো অবশ্যই সব পরিবর্তন হয়ে যাবে। তখন এটা কত হবে 2m, এখানে প্লাস আছে এটা মাইনাস হবে -2, এইটা মাইনাস আছে এটা প্লাস হবে +m², এইখানে প্লাস আছে মাইনাস হবে -1। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এটা কত আসে। দেখি
আমরা লিখলাম 3 টু দি পাওয়ার। আচ্ছা, খেয়াল করে দেখি এইখানে দেখো এম আর এম মানে দুইটা এম প্লাস আকারে আছে, তাহলে +2m, আর এইখানে আছে -2m, তার মানে এইটা এইটা আর এইটা কাটাকাটি হয়ে যায়। আচ্ছা, আর কি আছে? এইখানে +m² -m² কাটাকাটি হয়ে যায়। আর এইখানে কত আছে? এই যে +1 আর -1 কাটাকাটি হয়ে যায়। তাহলে উপরের লাইনে আর থাকছে কি? শুধুমাত্র এখানে একটা -2। তার মানে এখানে তাহলে আমাদের কি দাঁড়াবে? তার মানে দাঁড়াবে হচ্ছে 3 টু দি পাওয়ার -2। তার মানে এখানে দাঁড়াবে হচ্ছে 3 টু দি পাওয়ার -2। এখন এই যে মাইনাস পাওয়ার মাইনাস হলে এই সূত্র আমরা কিছুক্ষণ আগেই করলাম, এইটার অর্থ হচ্ছে 1/3²। তাহলে 1/3² মানে কত? 1/9। এইটাই আমাদের মূলত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে হয়তো দুই একটা লাইন বেশি করা যেত, সেটা কিভাবে? আমরা এই যে ভাগটা মাইনাস আকারে একেবারে সরাসরি চিহ্ন পরিবর্তন না করে দেখাইতাম, পরের লাইনে গিয়ে পরিবর্তন করতাম। আবার এখানেও আমরা হয়তো এম আর এম যোগ করতাম, পরে -2m লিখে আর একটা লাইন বেশি করতাম। তবে এভাবে করলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখি আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আমাদের পরের পৃষ্ঠায়। এইখানে বলছে প্রমাণ করো যে 9 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক প্রমাণ অঙ্ক। আমরা এখন এই প্রমাণ অঙ্কগুলা একটু করে দেখি। প্রথম প্রশ্নটি ছোট্ট একটি অঙ্ক, আমরা একটু দেখি। হ্যাঁ, এটা ছোট্ট, খুবই ছোট অঙ্ক। আচ্ছা, বলছে এইটা লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইড না লিখি, তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই আগে লেফট হ্যান্ড সাইড লিখবে, লিখে তারপরে এটা করবে। আমি এখান থেকে সরাসরি করে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত হবে? এখানে আছে 4 টু দি পাওয়ার n। এই 4 টু দি পাওয়ার n কে এমন লেখা যায় 2² মানে 4 কে 2² লেখা যায়। তার পাওয়ার আমাদের n আছে -1, আর নিচে কত আছে? নিচে আছে 2 টু দি পাওয়ার n -1। আচ্ছা, এখন আমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যদি কোনো অঙ্কে 2² বাইরে কিউব থাকে, মনে করো এরকম আছে, এখন আমরা এই পাওয়ার দুইটা যদি এক্সচেঞ্জ করি, মানে 3 কে ভিতরে দেই আর 2 কে বাইরে দেই, তাতে কি মানের পরিবর্তন হবে? না, পরিবর্তন হবে না। কারণ পাওয়ারের পাওয়ার থাকলে আমরা যদি পাওয়ার দুইটা গুণ হয়ে যায়, এটা 2 টু দি পাওয়ার 6 হবে। এখন এইটা যদি আমরা ভিতরে দেই, 2 কিউবটাকে ভিতরে দিলাম আর 2টাকে বাইরে দিলাম, সেক্ষেত্রেও কিন্তু পাওয়ার দুইটা গুণ করলে 2 টু দি পাওয়ার 6c হবে। এইখানে আমরা এই কাজটা করব, সেটা হচ্ছে এই 2টা বাইরে দিব আর nটা ভিতরে দিয়ে দিব। তাহলে কি হবে? তাহলে আমরা মনে হয় একটা সূত্রের প্রয়োগ করতে পারবো। খেয়াল করে দেখি, এখানে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, তার পাওয়ার নিচে স্কয়ার দিয়ে দিলাম, বাইরে -1, আর নিচে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার n -1। এখন এইটা একটু খেয়াল করে দেখি যে এইটা কিন্তু a প্লাস b ইন্টু a মাইনাস b হয়, মানে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপর স্কয়ার আর 1 একই কথা। তাহলে এটা আমরা যদি লিখি তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার n +1 আর হচ্ছে 2 টু দি পাওয়ার n -1, আর নিচে কত হবে? নিচে 2 টু দি পাওয়ার n -1 আছে, 2 টু দি পাওয়ার n -1 আছে। এখন আমরা এটা কি কাটাকাটি করা যায় একটা? এই যে 2 টু দি পাওয়ার n -1 আর 2 টু দি পাওয়ার n -1 কাটাকাটি যায়। কাটাকাটি গেলে আমাদের থাকছে কত? 2 টু দি পাওয়ার n +1। এইটাই মূলত কিন্তু রাইট হ্যান্ড সাইড, এইটাই মূলত রাইট সাইড। এই যে 2 টু দি পাওয়ার n +1। তার মানে ছোট্ট অঙ্ক, আমাদের জাস্ট এখানে একটা সূত্রের প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, এবার দেখি পরবর্তী সমাধান। পরবর্তী প্রশ্নটা কি বলছে আমাদের? পরবর্তী প্রশ্ন, এই 10 নম্বর প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 10 নম্বর প্রশ্নটা অনেকবার এসএসসি পরীক্ষায় এসেছে, অনেকবার এই নিয়মের, অনেক মানে অনেকবার। তাহলে আমরা এইটা আগে একটু সলিউশন করে দেখি এটা কেমন হয়। এখানে এই জাতীয় অঙ্কগুলো আমাদেরকে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে ভিত্তিগুলা যদি আমরা যে কোনো ভাবে একই রকম করে ফেলতে পারি, তাহলে আমরা সূচকের ক্ষেত্রে গুণ ভাগ এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। এখানে আছে 2, 3, 5, 6, 3, 6, 10, 15। আমরা 2 কে ভাঙবো না, 3 কে ভাঙবো না, 5 কেও ভাঙবো না, 6 কে যদি ভেঙে দিই তাহলে 6 কে 2 × 3 ভাঙা যায়,
3 রাখবো, 3 যেহেতু উপরে একটা আছে। 6 কে যদি ভাঙি তাহলে 2 এবং 3 ভাঙা যায়। 10 কে ভাঙবো উপরে, তাহলে 2, 3 এবং 5 এই 3টি সংখ্যা দিয়ে ভাঙতে হবে আমাদের। তাহলে এখানে প্রথমটাই যেটা আছে সেটা আমরা এটা রেখে দিই, সেটা হচ্ছে কি যে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ। আচ্ছা, 5টাও আমরা রেখে দিব, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু এই 6 কে আমরা ভাঙবো। 6 কে কিন্তু 2 এবং 3 ভাঙা যায়, মানে এখানে 6 টু দি পাওয়ার p আছে। এইটা মানে কিন্তু 2 ইন্টু 3 তার পাওয়ার p লেখা যায়। 2 ইন্টু 3 মানে 6 কে ভাঙলে 3 দুগুণে 6 হয়। এখন এই পাওয়ারটাকে দুইটা আমরা আলাদা আলাদা যদি দেই তাহলে 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p এমন লেখা যায়। তাহলে এখানে আমরা এই 6 কে করব কি 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার p করে দিব। আচ্ছা, তার মানে 6 কে আমরা 2 এবং 3 দিয়ে ভেঙে নিলাম। আচ্ছা, এবার এর নিচে দেখি কি আছে, নিচে আর কাকে কাকে ভাঙা যায়। আমরা 3 কে ভাঙবো না, কেন? কারণ 3 সংখ্যাটা অলরেডি উপরে একবার দুইবার আছে, তাহলে এটা আমাদের ভাঙার দরকার নাই। তাহলে এখানে হবে আমাদের 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু এই যে 6 আছে, এই 6 কে আমরা এবার ভেঙে দেবো 3 ইন্টু 2। তাহলে কত হবে? এখানে 3 এর পাওয়ার, এখানে পাওয়ার যেটা আছে সেটা লিখে দিব। তার মানে 2p প্লাস 2, একটা হলো 3 আর একটা হবে 2। তাহলে 2 এর পাওয়ার লিখবো 2p প্লাস 2, 2p প্লাস 2। ওকে, তাহলে আমরা 6 ভেঙে দিলাম। 10 ভাঙবো কিনা, 10 তো উপরে নাই, তাহলে 10 কে আমরা 5 ইন্টু 2 ভাঙা যায়, কারণ 2 এবং 5 উপরে আছে। তাহলে এখানে 5 এর পাওয়ার কত লিখবো? 5 এর পাওয়ার p, 5 ইন্টু 2 এর পাওয়ার p, এটা লিখবো। আর নিচে কি আছে? নিচে আর একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 15। তাহলে 15 কে আমরা 3 এবং 5 আকারে ভাঙবো। তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে 3 এর পাওয়ার কত, সরি কিউ, এটা হচ্ছে কিউ, 3 এর পাওয়ার কিউ ইন্টু 5 এর পাওয়ার কিউ। আমরা 3 5 15 ভেঙে দিলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখি যে এইখানে বেজ যার সাথে যার মিলে যায় সেইটা করব আমরা। আমরা যদি দেখি লবে গুণ আকারে আছে তাহলে ওইটা যোগ করে দিব, আর যদি দেখি হরে সেম বেজ আছে ওইটা জাস্ট বিয়োগ করে ভাগ করে দিব। আমরা জানি তো যে গুণ থাকলে যোগ হয় এবং ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এটা একটু দেখি। উপরে দেখি আমরা 2 আসলে কয়বার আছে, এই এক জায়গায় 2, এই এক জায়গায় 2। যেহেতু এগুলো সব গুণ আকারে আছে, তাহলে উপরে এই 2 এবং এই 2 গুণ আকারে আছে, তার মানে এখানে পাওয়ার গুলান কি হবে? অবশ্যই যোগ হবে। তাহলে আমরা দুইটা 2 এর জন্য আমরা একটা 2 লিখলাম, আর এখানে কত হবে? 2p প্লাস 1, আর তার সাথে হচ্ছে এখানে পিটা হচ্ছে আমাদের যোগ হবে প্লাস p। আচ্ছা, এখন আমরা যদি একটু লাইন একটু কম করতে চাই তাহলে কিন্তু আরো ভালো হয়। আমরা যদি করি এখানে 2 এর পাওয়ার কত লিখবো? 2p প্লাস 1 আর হচ্ছে প্লাস p, 2p প্লাস 1 প্লাস p। তাহলে উপরে 2 এর কাজ শেষ। এখন নিচে যে 2 আছে এই 2 এর পাওয়ার গুলা জাস্ট আমরা বিয়োগ করে দিব। তাহলে নিচে দেখি 2 কয় জায়গায় আছে? নিচে 2 আছে, এই একটা এই একটা। তাহলে এইটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এটা হবে মাইনাস 2p আর মাইনাস 2, আর এইটা হবে কত? মাইনাস p। আমাদের 2 এর তাহলে এখানে যতগুলা 2 ছিল সবগুলার কাজ হয়ে গেল। তার মানে এই যে ভাগ আকারে আছে, নিচে হর মানে ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে এই পাওয়ার গুলা বিয়োগ হবে। বিয়োগ হলে আমি কি বলেছি? চিহ্নগুলা পরিবর্তন হবে, তখন মাইনাস 2p মাইনাস 2 হবে। আর এইখানে 2 আছে, 2 এর পাওয়ার p আছে, এই যে p হচ্ছে মাইনাস p আমরা দিয়ে দিয়েছি। তার মানে 2 এর সকল 2 এর কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, এবার আছে আমাদের 3। তাহলে 3 এর কাজ দেখি। 3 উপরে কয়টা আছে? এখানে আছে একটা, এখানে আছে একটা। তাহলে এই পাওয়ার গুলান কি? এই 3 এবং এই 3 তো গুণ আকারে আছে, তাহলে পাওয়ার গুলা যোগ করে দিই। তাহলে এখানে হবে 2p প্লাস কিউ, এখানে হবে 2p প্লাস কিউ, এইটা হচ্ছে 2p প্লাস কিউ, এর সাথে 3 এর পাওয়ার আছে হচ্ছে আমাদের প্লাস p। তাহলে উপরে যেই 3 ছিল সেই 3 এর কাজ কিন্তু আমাদের শেষ হয়েছে। এখন নিচে দেখি 3 কে কে আছে, ওইগুলা জাস্ট শুধু মাইনাস করে দিব। তো মাইনাস করে দিলে এখানে একটা 3 আছে, এটা কত হবে? মাইনাস p প্লাস 2, এটা হবে মাইনাস p প্লাস 2। এই যে এটা প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস ছিল প্লাস হবে, এখানে 3 একটা আছে, তাহলে এটা কত হবে?
মাইনাস টু পি মাইনাস টু, এটা হবে মাইনাস টু পি মাইনাস টু। আমরা একবারে সব করে দিচ্ছি, তাহলে এই থ্রি গেল, আর থ্রি আছে কত, এই যে এখানে একটা থ্রি আছে, এই থ্রি মানে কত হবে, এটা মাইনাস কিউ। তাহলে আমাদের এখান থেকে থ্রির কাজও শেষ হয়ে গেল। এখন আমরা দেখি ফাইভ কি আছে। ফাইভ এর পাওয়ার কি আছে, আমরা আগে লবটা দেখে নিই। লবে ফাইভ কয়টা আছে, জাস্ট একটা আছে, পি প্লাস কিউ। তাহলে এখানে আমরা পি প্লাস কিউ দিয়ে নিই, পি প্লাস কিউ দিয়ে নিলাম। এখন হরে ফাইভ কয়টা আছে, হয় ফাইভ আছে এই একটা আর এই একটা, তার মানে এই দুটো আমরা এখন বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে কত হবে, মাইনাস পি মাইনাস কিউ। তাহলে এখানে হবে মাইনাস পি মাইনাস কিউ। আমরা এক লাইনেই এটা লব হর সব বাদ দিয়ে এক লাইনে একদম সাদামাটা ইকুয়েশন মানে সরল করে ফেললাম। এখন দেখি এই পরবর্তীতে এটা কি আসে। আমার এবার কাটাকাটি করে দেখি কাটাকাটি যায় কিনা। আচ্ছা, খেয়াল করে দেখি, এইখানে মাইনাস টু পি প্লাস টু পি কাটা যায়, এইখানে প্লাস পি মাইনাস পি কাটা যায়, এইখানে প্লাস ওয়ান আর মাইনাস টু, তার মানে এখানে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে ইন্টু, তার মানে আমার টু এর কাজ হবে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান পেলাম আমরা। এবার দেখি থ্রির কাজ কি হয়। এখানে প্লাস টু মাইনাস টু কাটা যায়, এখানে প্লাস পি মাইনাস পি কাটা যায়, এখানে প্লাস কিউ মাইনাস কিউ কাটা যায়, এখানে প্লাস টু পি মাইনাস টু পি কাটা যায়। তার মানে এখানে হচ্ছে কত, থ্রি টু দি পাওয়ার জিরো ইন্টু। এইবার খেয়াল করে দেখি এখানে ফাইভের ক্ষেত্রে কি হয়। ফাইভের ক্ষেত্রে এই যে প্লাস পি মাইনাস পি কাটা যায়, আর এখানে প্লাস কিউ মাইনাস কিউ কাটা যায়। তার মানে এখানে আমাদের ফাইভ টু দি পাওয়ারও জিরো আসছে। এখন আমরা তো জানি কোনো কিছু পাওয়ার জিরো মানে সূচকের ক্ষেত্রে তার মান ওয়ান হয়, আর এইটার মান হবে কত, ওয়ান বাই টু। তার মানে ওয়ান বাই টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, তাহলে ওয়ানের সাথে গুণ করলে এটার উত্তর আমাদের ওয়ান বাই টু। এই যে দেখো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু বলে দিচ্ছে এটা প্রমাণ করতে হবে হাফ, এই যে ওয়ান বাই টু, তার মানে এইটা ইকুয়ালি আমাদের মূলত রাইট সাইড চলে আসলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের মূলত এই অঙ্কটায় যে সমস্যা, এই জাতীয় অঙ্কগুলা, যে আমাদের এইখানে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলো এমন ভাবে ভাঙতে হবে যেন উপরে নিচে যে সংখ্যাগুলো আছে বেস সেম একই রকম থাকে। যদি এইরকম থাকে তাহলে তোমার এই অঙ্কটা ক্যালকুলেশন করতে খুবই সহজ হবে। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা দেখি পরবর্তী গাণিতিক সমস্যা কি আছে। পরবর্তী গাণিতিক সমস্যা আমাদের, আমরা 10 নম্বর করলাম, এবার আমরা 11 নম্বর অঙ্কটি করব। 11 নম্বর অঙ্কে বলছে এইখানে লব এবং হর আকারে আছে সহজ অঙ্ক এটা। আচ্ছা, সেটা কিভাবে আছে একটু খেয়াল করি। এইটার দিকে আমরা তাকাই, এইখানে এ আছে এখানে এ আছে, তার মানে ভিত্তি সেম। তার মানে আমরা যদি মনে করি যে এটা আমরা বিয়োগ করে দিব, বিয়োগ আকারে যেহেতু আছে আমরা এটা বিয়োগ করে দিতে পারি। আবার যদি মনে করি যে না, আমার এই যে উপরে পাওয়ার আছে এই পাওয়ারটার সাথে এই পাওয়ার, এই পাওয়ারের সাথে এই পাওয়ার আমরা গুণ করে দিব, সেটাও করা যাবে। তোমার যেটা খুশি তুমি সেটা করতে পারো। তো আমরা একটু ভাগ আকারে আছে, আমরা একটু বিয়োগ করে দেই, দেখি কি অবস্থা হয়। এটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কত হবে, এখানে এ টু দি পাওয়ার এল থেকে এম বিয়োগ, তার মানে এল মাইনাস এম, তার পাওয়ার কত হবে, তার পাওয়ার হবে এন ইন্টু, এইখানেও তো ভিত্তি সেম, তাহলে ভিত্তি সেম হলে ভাগ আকারে আছে, আমরা পাওয়ার গুলা বিয়োগ করে দেই, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার এম, আর নিচে মাইনাস এন আছে তাহলে মাইনাস এন, তার পাওয়ার হবে এল। আচ্ছা, ইন্টু এখানে এর পাওয়ার কত হবে, এর পাওয়ার এন মাইনাস এল, তার পাওয়ার হচ্ছে আমাদের এম। আমাদের কিন্তু প্রমাণ করতে হবে কি ডান পাশে ওয়ান হয় কিনা। এখন খেয়াল করে দেখো এই যে পাওয়ারের পাওয়ার আছে, তার মানে পাওয়ার গুলান আমরা যদি গুণ করে দেই তাহলে কি হবে, আমরা যদি পাওয়ার গুণ করে দেই তাহলে এল এর সাথে এর পাওয়ার এল এন মাইনাস এম এন ইন্টু, এটা যদি গুণ করে দিই তাহলে কত হবে, এর পাওয়ার এম এল মাইনাস এন এল
ইন্টু এটা যদি গুণ করে দিই তাহলে a এর পাওয়ার m এর সাথে n গুণ করলে mn মাইনাস ml আমরা গুণ করে দিলাম। এখন দেখি এখানে ভিত্তি তো সব সেম, তাহলে ভিত্তি সেম হলে মাঝখানে যেহেতু গুণ আছে তাহলে আমরা পাওয়ার গুলা কি করব, আমরা যোগ করে দেব। তাহলে যোগ করলে কত হয়, a টু দি পাওয়ার ln মাইনাস mn প্লাস এখানে আছে ml মাইনাস nl, এখানে আছে প্লাস mn মাইনাস ml। এখন আমরা খেয়াল করে দেখি যে এইগুলা কি কাটাকাটি হয় কিনা, খেয়াল করে দেখি a টু দি পাওয়ার কি আসে দেখি, খেয়াল করে দেখি এই যে মাইনাস mn আর প্লাস mn কাটাকাটি যায়, এইখানে প্লাস ml মাইনাস ml কাটাকাটি যায়, আর এইখানে ln আর nl একই কথা, এইটা আর এইটা কাটাকাটি যায়, তার মানে a এর পাওয়ার 0 হয়। কোনো কিছুর পাওয়ার মানে 0, 0 ইজিক্যাল টু 1, তার মানে এইটা ইকুয়াল মূলত আমাদের রাইট সাইড। এই যে দেখো রাইট সাইড 1 প্রমাণ করতে বলেছে, তার মানে আমাদের খুব সহজে হয়ে গেল। আর একটা পদ্ধতি আমি তোমাকে বলেছি, তুমি যদি মনে করো যে এখানে গুণ করে দিবা, এখানে l এর পাওয়ার a এর পাওয়ার ln, a এর পাওয়ার mn, a এর পাওয়ার ml, a এর পাওয়ার nl, তারপরে কোনাকুনি গুণ করলে কাটাকাটি হয়ে যাবে। সেই ক্ষেত্রে এইটার চেয়ে ওই পদ্ধতিটা সহজ হবে, তুমি বাসায় ওটা প্র্যাকটিস করে নিতে পারো। যে পদ্ধতিতেই করো না কেন তোমাকে অঙ্কটা সঠিক করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা যাই, পরের প্রশ্ন দেখি 12 নম্বর প্রশ্নটি কি বলছে। 11 নম্বর আমরা করলাম, তারপরে 12 নম্বর, এইটা সেম এইটার মতোই। আমরা আজকে 12 পর্যন্তই সলভ করব নাকি দেখি। 12 নম্বর, এটাও 1 প্রমাণ করতে বলছে আমাদের, কিন্তু এখানেও মজার ব্যাপার, এখানেও কিন্তু ভিত্তি সব সেম, ভিত্তি সব সেম, এ এ ভিত্তি, এ এ ভিত্তি, এ এ ভিত্তি। আমাদের প্রমাণ করতে বলছে কি এই পাশে 1 প্রমাণ করতে হবে। তোমাদের কিন্তু এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক লেফট হ্যান্ড সাইড তুলে তুলে করতে হবে, আমি সরাসরি তোমাকে করে দিচ্ছি। আচ্ছা, এখানে যেহেতু ভাগ আকারে আছে তাহলে আমরা পাওয়ারটা বিয়োগ করে দিই, তাহলে কত হবে a টু দি পাওয়ার p প্লাস কিউ, আর এই যে হরে 2r আছে এই 2rটা মাইনাস 2r হয়ে যাবে, মাইনাস 2r ইন্টু, এবার এই পোর্শন করি, এই পোর্শন কত হবে a টু দি পাওয়ার q প্লাস r, আর হরে যেটা আছে সেটা মাইনাস হবে, তার মানে মাইনাস 2p ইন্টু এখানে a, তাহলে কত হবে r প্লাস p মাইনাস 2q। আমরা জাস্ট সূচকের সূত্রটি ভাগ থাকলে যে বিয়োগ হয় যে সূত্রটি ছিল এখানে ওই সূত্রের প্রয়োগ আমরা করেছি। আচ্ছা, এরপরে দেখি, এরপরে আমরা কি করব, যেহেতু এখানে ভিত্তি এ এ এ তিনোটাই এ আছে এবং মাঝখানে গুণ চিহ্ন আছে, তার মানে আমাদের পাওয়ার গুলা সব যোগ হবে। তাহলে এই পাওয়ার যোগ এই পাওয়ার যোগ এই পাওয়ার, সব পাওয়ার গুলো আমরা যোগ করে দিই, তাহলে এর পাওয়ার p প্লাস কিউ মাইনাস 2r যোগ কত হবে q প্লাস r মাইনাস 2p, তারপরে যোগ হবে যোগ r প্লাস p মাইনাস 2q। আমরা পাওয়ার গুলো এখন যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে এখন আমরা দেখি একটু যে এইগুলা আসলে কাটাকাটি করা যায় কিনা। আচ্ছা, দেখি p কয় জায়গায় আছে, এখানে p আর এইখানে একটা p আর এখানে একটা হচ্ছে মাইনাস 2p। আমরা যদি মনে করি যে না আমরা একবারে কাটাকাটি করব, করা যেতে পারে, আমরা একটু ভেঙে যদি করি, এখানে a এর পাওয়ার p আর p, তাহলে এখানে কত হবে 2p, আর পাশে একটা মাইনাস 2p আছে, তাহলে মাইনাস 2p দিয়ে দিলাম। আচ্ছা, এবার কিউ দেখি, কিউ এখানে একটা কিউ এখানে একটা কিউ, তার মানে প্লাস 2q, একটা মাইনাস 2q আছে, এই যে একটা মাইনাস 2q আছে, মাইনাস 2q। আচ্ছা, তারপর আর দেখি, আর এইখানে একটা আর এখানে একটা, তার মানে প্লাস 2r, এখানে অবশ্যই একটা মাইনাস 2r আছে, এই যে মাইনাস 2r, তার মানে মাইনাস 2r। এখন কিন্তু আমাদের এই রাশিগুলো সব কাটাকাটি হয়ে যায়, সেটা কিভাবে, এর পাওয়ার এই যে প্লাস 2p মাইনাস 2p কাটাকাটি যায়, প্লাস 2q মাইনাস 2q কাটাকাটি যায়, এখানে প্লাস 2r মাইনাস 2r কাটাকাটি যায়, তার মানে এর পাওয়ার এখানে আমাদের 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটার মান 1, তার মানে এটা মানে রাইট সাইড।
আমাদের সহজ অঙ্ক, একদম সহজ, একটা সূত্রের প্রয়োগ, এখানে দুইটা সূত্রের প্রয়োগ, ভাগ থাকলে বিয়োগ আর গুণ থাকলে যোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা দেখি পরবর্তীতে যে অঙ্কগুলো আছে, এখান থেকে পরবর্তীতে যে আরো কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমাদের শেষ করতে আরো একটা ক্লাস লাগবে আশা করছি। তাহলে এই অধ্যায়ের সূচক অধ্যায়টা আমাদের আশা করছি এর পরের ক্লাসেই পর্ব 4-এ শেষ হয়ে যাবে। তারপরে আমরা লগারিদম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।